কথায় আছে নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবেই বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে চালাই সংসার। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ফার্স্টে থেকে লাস্ট অব দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমার তো ডেইলি ব্লগ, যেহেতু ডেইলি লাইফস্টাইল, সেই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো কালকে না রাত্রিবেলা ভিডিওটা এডিট করার জন্য বসলাম। তো ওখানে ছেলে ছিল, হাজব্যান্ড ছিল। তো হাজব্যান্ডও আমার ভুল ধরে, ছেলে বলে কি আমাকে ঘুম ধরছে, এখান থেকে যাও। তো হাজব্যান্ডও আমার ভুল ধরে, যে মানে যাই হোক যে কোনো একটা ভুল ধরে। সেই জন্য আমি যে কেউ থাকুক না কেন তার সামনে আমি কিন্তু ভিডিও এডিট করি না, কারণ একটু হলেও তো ভুল ধরে, তাই না? ভুল ধরা লোকের তো অভাব নেই, তাই না? সেই জন্য আমি যখন কেউ না থাকে তখন আমি ভিডিও এডিট করি। কেউ বলতে কি, যখন কেউ নিচে থাকে তখন আমি উপরে দোকানেও করি না, দোকানের রুমে করি। আর না হলে কেউ যদি উপরেই থাকে তাহলে আমি নিচে গিয়ে ভিডিওটা এডিট করি। এডিট করার সময় সুন্দর কথাবার্তা না বললে ঠিক মনের মতো ভিডিওটা হয় না, তাই না? আর যে কেউ থাক না কেন সামনে কথা বলতে কিন্তু সংকোচবোধ মনে হয়। সেই জন্য আমি কালকে ওই জন্য আমার ভিডিওটা এডিট হয়নি, ওই জন্য আজকে সকালবেলায় আর কি ভিডিওটা এডিট করতে বসেছি। তো সকালবেলায় বলতে কি এখন বাজে আর কি 9:45। তো আমার ব্যাগের অর্ডার আসছে, সেই ব্যাগের অর্ডার আনতে গেল হাজব্যান্ড, আর মেয়ে গোসল করতেছে, আর ছেলে ওই বাজারে হয়তো ওই কিছু কিনতে গেছে আর কি। তো এই ফাঁকে আমি আর কি করে ভিডিওটা আর কি এডিট করে নেব। তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। কালকে না রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, একেবারে মুষলধারা বৃষ্টি। আমার যে নিচের উঠানটা আছে একেবারে ভেঙে গর্ত হয়ে গেছে, কাদা হয়ে গেছে, মুরগিদের রুমও কাদা হয়ে গেছে। কি বলবো, মুরগিদের যে দরজাটা আছে ওটাও ভেঙে গেছে। আর ওই দরজাটাতে না উড়ি ধরেছে, উড়ি ধরার পর দরজাটা মানে নিচটা ভেঙে গেছে, উপরটাও ভেঙে গেছে। তো আজকে আর কি বাপের বাসায় গিয়ে ওইগুলো লাঠি ঠ্যাঙ্গা কী পই টই ওইগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর হাজব্যান্ড ফার্স্ট করতে চাইলো না, যে আমি করব না, কাদা টাদা নোংরা। কত রিকোয়েস্ট করে হাজব্যান্ড আর কি কথা মানলো। তারপর আর কি হাজব্যান্ডের কাছে আর কি করে নেব আর কি কাজটা। তাহলে যাই হোক কিছুদিন তো টিকবে। হাজব্যান্ড বলে কি এই দরজা চলবে না, এই যে মুরগির যে রুমটা আছে এটাও চলবে না। তা আমি বললাম কি আপাতত তো আমার হাতে কোনো পয়সা নেই, যেহেতু এই 3 মাস থেকে আমি সংসার খরচটা চালাচ্ছি। তুমি তো বুঝতেই পারছো আমার কন্ডিশন, আর তুমিও বসে আছো। যখন পয়সা হবে তখন আমি করে নেব, মিস্ত্রি ডাকিয়ে করে নেব। আর আপাতত কোনো রকম করে কিছুদিন চালার জন্য কোনো রকম করে দাও প্লিজ করে আর কি, দয়া একটু রিকোয়েস্ট করলাম। তারপরে আর কি শুনলো আর কি কথা। তো তারপরে আমি এই যে দেখুন অর্ধেক ভিডিও কিন্তু করেছি। ওই বাপের বাড়ি যাওয়ার আগে এই জামাটাই পরে কিন্তু বাপের বাড়ি গেছি, সেইটা কিন্তু শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি ছিল, রাস্তায় কাদা ভাব। আমার বাপের বাড়ির রাস্তা খুব খারাপ, সেই জন্য ওখানে মোবাইল আমি নিয়ে যাইনি। তো ওখানে আবার দেরিও করবো না, কারণ যেহেতু ছেলের আব্বা যদি গোসল করে তাহলে কিন্তু আর আমার দরজা ঠিক হবে না, রাত্রিবেলা ঠিক দরজা দিতে পারবো না, আমার খুব ঘুমও আসবে না মুরগিদের টেনশনে। সেই জন্য আর কি আমি সমস্ত কাজ ফেলিয়ে ওই টোটো নিয়ে চলে যাব বাপের বাড়িতে। ওখানে 5-10 মিনিট দেরি করে চলে আসবো, এসেই ওই কাজের মধ্যে আর কি করব। তো আজকে না রান্নার সময় সকালবেলায় রান্নার দিকে আর কি কারেন্ট চলে গিয়েছিল। তো ভাবলাম যে না, লাইট কতক্ষণ না আসবে ততক্ষণে আমি রান্না করব না। তো এবার আমি ঘরের টুকিটাকি যা আছে সাদামাটা কাজ সেইগুলো আর কি সেরে নিচ্ছি। তো
সংসারের কাজ একটু গোছানো গোছ গাছ পরিপাটি থাকলে না নিজেকেও ভালো লাগে। আর যেটা আমি কুর্তি পরে আছি না, সেটা কিন্তু সিম্পলের মধ্যে বানিয়েছি, আর গলার মধ্যে কুচি আছে, হাতের মধ্যে কুচি আছে, আর পিছনে বেল্ট লাগানো আছে, অন্য সিস্টেমের আর কি বানিয়ে নিচ্ছি মেয়ের কাছে। তো এই যে দেখুন টেবিলটা আমি আর কি গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, ফুলটুল এগুলো মুছে নিই, কালকে যেহেতু মুছেছে আজকে ওই জন্য মোছা হয়নি। তো এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে তারপরে আর কি মোছামুছি করে নেব। তারপরে দোকানে কিছু হাজব্যান্ড ব্যাগ সেলাই করতেছে, তো ওখানে আমি গিয়ে ব্যাগ বাঁধবো। যেহেতু হাজব্যান্ডের কাজ নেই, তো আমি বলাতে যে তুমি বসে আছো, ব্যাগগুলো একটু সেলাই করে দাও, আমার কাজটা এগিয়ে যাবে, আর আমি বসে বসে আর কি বাঁধবো। 6 পিস করে ব্যাগ একসাথেই বাঁধবো। জানোই তো হাউস ওয়াইফের অত টাইম হয় না, কারণ সংসারে রান্না বান্না আছে, মুরগিদের দেখাশুনো করতে হয়, আবার একটা ইউটিউবে ভিডিও করা, এডিট করা, চারটিখানি ব্যাপার না, 2-3 ঘন্টা তো এখানে ইউটিউবে ভিডিও করতেই লেগে যায়। দেখুন লাইট চলে গেছে, লাইট চলে যাওয়া অবস্থা আমি কিন্তু গ্যাসের মধ্যে রান্না করলাম, গ্যাস কিন্তু টিপিং করে জ্বলছে, ওই টিপিং অবস্থায় আমি আলু ভাতে দিয়েছি। আর মা সকালবেলায় আর কি মাছ পুড়ে নিয়ে এসেছে, ছোট ছোট ল্যাটা মাছ পুড়ে বাড়িতে মানে উনুনে পুড়ে নিয়ে এসেছে, তো সেইগুলো আর কি একটু ভর্তা করব, আর আলুর ভর্তা করব। তাই দিয়ে সকালের নাস্তার ভাতটা চালিয়ে দিই, তারপরে লাইট চলে আসলে তারপরে সবজিটা না হলে বানাবো। তো দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে সংসারকে চালাতে হয়, জানো তো। তো এই যে দেখুন বৃষ্টি চলছে, একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এখানে বসে আছে সেলাই করতেছে, মেয়েও আর কি সেলাই করতেছে। আর যখন আর কি এই যে দেখুন মানে পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাপের বাড়ি থেকে আমি আর কি এই যে বাসগুলো নিয়ে আসলাম, এই যে দেখুন নিচে দেখতে পাচ্ছেন, কিন্তু যাওয়া তোমাদের শেয়ার করতে পারিনি। আর এই যে দেখুন দরজার অবস্থা একেবারে খুব খারাপ, হাজব্যান্ড এই দেখুন ভেঙে গেছে। আর মুরগিদের রুমে একেবারে কাদা, ওদের দেখলে আমারও খুব কষ্ট হয়। এই যে দেখুন বৃষ্টির পানি থই এখনও আছে। আর এটা হচ্ছে কিন্তু বিকাল টাইম, বিকালের দিকে কিন্তু রোদ উঠেছে, মানে যাওয়া কথা ছিল দুপুরে, তো বৃষ্টি ছিল, যখন টোটোতে যাওয়া কথা ছিল বৃষ্টিটা থামলো, তারপর ভিডিওটা আমি করলাম, তারপরে গেলাম। এই যে দেখুন রুমটা ঠিক, মানে রুম বলতে কি ওইটা আর কি ঠিক করতেছে, ওইখানে তো সিমেন্ট দেওয়া আছে, সিমেন্টটা প্রথমে খুঁড়ে তারপরে বাঁশটা পুঁতে তারপরে বেঁধে গুনে দিয়ে বাঁধতে হবে আর কি। আমি বললাম কি কোনো রকম। তো এই যে আমার বাসার চিচিঙ্গা ছিঁড়ে নিয়ে আসলাম, আমার যে উঠান বাগানে যে চিচিঙ্গা গড়েছি সেই চিচিঙ্গা মুসুর ডাল দিয়ে করব। আর এই যে ডিম তুলে নিয়ে এসে হাজব্যান্ডকে বললাম তুমি কাদা মেখেছো, তুমি ডিমগুলো তুলে দাও। তো হাজব্যান্ড ডিমগুলো তুলে দিল, 15টা ডিম আর কি, 2 দিনকার ডিম 15টা এখানে। তো ডিম ভাজা করলাম 4 জনের জন্য, আর ওই চিচিঙ্গা দিয়ে মুসুর ডাল, তাই দিয়ে আর কি দুপুরের খাওয়া। আর বাসায় যদি 2-একটা সবজি টবজি হয়, রোপণ করা হয়, ওখান থেকে তুলে নিয়ে এসে বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটা একবেলা হলেও চালানো যায়। কিন্তু সেই বুদ্ধিটা করতে হবে এক গৃহিণীকে। যারা সুগৃহিণী না, তারা 2-একটা মুরগিও পালে, আবার ছাগলও পালে, আবার শাকসবজিও বাড়িতে আর কি রোপণ করে। আর তারা কিন্তু সংসারের মর্মটা বোঝে যে বাজারে যা সবজির দাম, 50 টাকা 60 টাকার নিচে কোনো কেজিও সবজির দাম কমে না। যে সবজির দাম 10 টাকা 20 টাকা কিনে নিয়ে এসেছি, সেই সবজি একেবারে ডাবল বেড়েছে। রসুনের পোয়া 100 টাকা, কি বলবো, মাথা একেবারে গরম কয়েকদিন থেকে। সেই জন্য ভাবছি যে না, এবার থেকে বাড়িতে কিছু না কিছু সবজি রোপণ করব, আর উপরে জাঙ্গি আছে সেই জাঙ্গিতে তুলে দেব। তো এই যে দেখুন এবার আমি মানে সমস্ত কাজ গাছিয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে আসলাম আর কি, ব্যাগ করার জন্য। ব্যাগগুলো উল্টাবো, সেইগুলো আর কি উল্টিয়ে রাখবো, সন্ধ্যার সময় আবার সেইগুলো বাঁধাবাঁধি করব। মানে যখনই টাইম পাই আর কি তখনই আর কি করে থাকি। আর এই পাশে মেয়ে সেলাই করতেছে, হাজব্যান্ড সেলাই করতেছে, আমি ওই পাশে কাজ করতেছি। তো এখানে ওখানে বেড়ানোর থেকে সংসারের কাজে হাত বাড়ালে নিজেরে ভালো হয়, তাই না? তো তারপরে আর কি আর একটা কথা তোমাদের বলছি, আমি যদি 3 বেলায় রান্না করি না, 3 বেলার মধ্যে ছেলে হোক, মেয়ে হোক বা হাজব্যান্ড হোক, যে কোনো একটা কথা বলবে যে হ্যাঁ লবণ হয়নি, তেল কম হয়েছে, ঝাল কম হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছো, যে কোনো একটা কথা বলে খাবার সময় 3 বেলায়। তো আমি মেয়েকে বলি, 3 জনকে বলি, তোমরা রান্না করো না কেন? আমি তো রান্না করি সব সময়, তো আমার ভুল ধরো। তোমরা 3 জনের রান্না করবে, আমি ভুল ধরবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।